হ্যালো গাইজ, আমরা এখন পৌঁছে গেছি শিলিগুড়ি হংকং মার্কেটে। এই মার্কেটটাকে অনেকে হংকং মার্কেট বলেও চেনে বা অনেকে এটাকে বিধান মার্কেট বলেও চেনে। তো এই মার্কেটে আসলে প্রচুর দোকান এখানে আপনারা দেখতে পাবেন। যেমন এরকম কিছু জুয়েলারি শপও পাবেন, তেমনই পাশে পাবেন এরকম নতুনত্ব ছাতার দোকান। এখানে হরেক রকমের ছাতা, যেগুলো আমরা আমাদের এলাকায় সাধারণত দেখতে পাই না, এই সব মার্কেটে কিন্তু এই সমস্ত জিনিসগুলো দেখতে পাবেন। যেমন এটা একটা বোতলের মতো লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা একটা ছাতা। তো এটা লাগছে তরোয়ালের মতো দেখতে, না ব্যানানা, এটা একটা কলার মতো দেখতে, কিন্তু এটাও কিন্তু একটা ছাতা। তো কি দাম আছে এটা? এটার দাম কত দাদা? ব্যানানা কত দাম আছে? ব্যানানা 300 টাকা ব্যানানা সিঙ্গাপুরের। তো এই সমস্ত অদ্ভুত জিনিসগুলো কিন্তু এই একমাত্র হংকং মার্কেটে আসলেই দেখতে পাওয়া যাবে। ক্যাপসুল আছে, এটা ছাতা, এই দেখো আরেকটা ক্যাপসুল ছাতা, ট্যাবলেট, হ্যাঁ বলে দেন ট্যাবলেট ছাতা, ট্যাবলেট ছাতা। হ্যাঁ। তো এই মার্কেটে যারা শিলিগুড়ি ঘুরতে আসো সবাইকেই রিকোয়েস্ট করব, তোমরা অন্তপক্ষে এই মার্কেটে একবার ঘুরে দেখে যাও। কেনাকাটা যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, ঘুরে দেখতে কোনো ক্ষতি নেই। আমি যতবার শিলিগুড়ি এসেছি প্রত্যেকবারই এই মার্কেটে আসি, কিছু না কিছু নিয়ে যাই বাড়ির জন্য। শুধু ঘুরতে আসলে তো হবে না, বাড়ির লোককেও খুশি রাখতে হবে। তো সেই কারণেই কিছু না কিছু আমরাও কিনি। তো চলো অন্য কোনো স্টল দেখাচ্ছি ঘুরে। এই দেখো এখানে একটা সুন্দর জুতো স্টল আছে। এই দোকানটায় সব জুতো পাওয়া যাচ্ছে। বাচ্চাদের তো বাচ্চাদের জুতো স্টল। হ্যাঁ, আর এই যে নতুনত্ব এগুলো কি গো দাদা? শাল না ওই শাল কাশ্মীরি শাল। কি বলে কাশ্মীরি শাল? মোলায়েম কিরম দাম দাদা এটা? কোনটা? 350। ভালো, কিন্তু হেভি মোলায়েম রে। হ্যাঁ হেভি পাতলা, জিনিসটা ভালো লাগছে। তো এগুলো 350 টাকা করে বলছে। জিনিসটা কিন্তু একদমই পাতলা মোলায়েম লাগছে, উল্টাও খুব ভালো কোয়ালিটির। এইটা আমাদের ওইখানে লোকাল মার্কেটে আমরা এখনো দেখিনি। এই মার্কেটটাই কিন্তু আমার চোখে নতুন পড়লো। এই শালটা 350 টাকা বাজেটের মধ্যেই বলছে, তবে দাম দর এখানে কিন্তু হয়। আপনার হিসাব মতো আপনি দাম দর করে বার্গেনিং করে নিতে পারেন। আর এইটা আছে একটা ইলেকট্রিকের দোকান। ইলেকট্রনিক্সের যত রকম সরঞ্জাম সবই মোটামুটি পাওয়া যায় এখানে। JBL বক্স থেকে শুরু করে ট্রাইপড, মোবাইলের ট্রাইপড, ক্যামেরার ট্রাইপড, হেয়ার ড্রায়ার, হেয়ার স্ট্রেটনার। দেখো এগুলো কি হট ব্যাগ? এটা হচ্ছে ইলেকট্রিক হট ব্যাগ। কিরম দাম এগুলো দাদা? 120 টাকা করে। তো বললাম একই ছাদের তলায় এই মার্কেটে বিভিন্ন ধরনের আইটেম, আপনার ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিসের সব রকম আইটেম কিন্তু এই মার্কেটটার ভেতর আসলে পেয়ে যাবেন। দোকান দেখো কত সুন্দর সুন্দর হিল তোলা জুতো। এগুলোকে কি বলে? স্নো বুট। কিরম প্রাইস আছে দাদা এগুলো? এই জুতো 2500 3000। এগুলো পিওর লেদারের? আচ্ছা, এইগুলো আপনার ওই কি বলে ওই উইন্টারে স্নোর জন্য নাকি, বা এমনিও পড়তে পারে? না, আমি যখন কাশ্মীরে গিয়েছিলাম তখন এই ধরনের নিয়েছিলাম। স্নো বুট নয় না, এমনি। তো একটা সুন্দর জুতোর দোকান, এখানে জ্যাকেটও আছে। আর এখানে কিন্তু জ্যাকেট মোটামুটি একটু সস্তায় পাওয়া যায় আমাদের কলকাতা মার্কেটের তুলনায়। কলকাতা মার্কেটের থেকে কিন্তু এই মার্কেটে জুতো বলুন বা কি বলে এগুলোকে, সোয়েটার জ্যাকেটের দাম কিন্তু এই মার্কেটে আমাদের কলকাতা মার্কেটের তুলনায় অনেক কম দাম। कितना में दोगे? 380 देंगे लास्ट। ভ্যারাইটি স্টোরসের দোকান। এটা হচ্ছে মূলত বাচ্চা ছেলেপেলেদের খেলনার দোকান, স্টেশনারি দোকানও বলতে পারেন। তো এই ধরনের গাড়ি, এটা কি বলে অ্যাভেঞ্জার, নানান ধরনের পুতুল, এই সমস্ত কিছুই আছে। তো আমি আমার ভাইপোর জন্য এই গাড়িটা পছন্দ করেছি, 20 টাকার জন্য এখন বেঁধে আছে। নিয়ে নেব না? না, বাংলাদেশ এখন ভিসা দেবে। কলকাতা থেকে বুঝছো না? হ্যাঁ, কথা ভাষাতে তো দাও
20 টাকা ছাড়ও দিয়ে দাও। এই যে 20 টাকা দেবো না হবে 20 টাকা ছাড়ও দিয়ে দাও। এটা আপনাদের দেন। লাইভ হচ্ছে না। তো বন্ধুরা, এই পছন্দের গাড়িটা, আমার এই পছন্দের গাড়িটা আমি নিয়ে নিয়েছি 390 টাকা দিয়ে। দাদা খুব রিকোয়েস্ট করছিল, জোরাজোরি করছিল, 390 টাকা দিয়ে এই গাড়িটা কিন্তু আমি নিয়ে নিয়েছি এই মার্কেট থেকেই। এই দোকানে আমার আজকের পরিচয় নয়, এই দোকানে প্রত্যেক বছরই আমি আসি, এই দোকান থেকে কিছু না কিছু নিয়ে যাই। তো আর এই গলিতেই আছে দেখুন জুতোর কতগুলো জুতোর দোকান, মানে দেখলে পরে আপনাদের এই মার্কেটে আসলে নতুনত্ব জিনিস দেখলে কিছু না কিছু পছন্দ হয়েই যাবে। কাস্টমার বের দেখাবো। তো এই হচ্ছে মার্কেট ভিড়। এই ভিড়টা কিন্তু একটু সন্ধ্যা হওয়ার পর ভিড়টা আরো বেড়ে যায়। এখন বাজে কটা বাজে? 5:15। এখন বাজে বিকেল 5:15। মোটামুটি 7টা বাজলে কিন্তু এই মার্কেটের ভিড়টা আরো চোখে পড়ার মতো হয়। এই হচ্ছে জুতোর দোকান। এত মানে ফ্যান্সি জুতোর আইটেম, এগুলো কিন্তু সাধারণত আমরা আমাদের মার্কেটে দেখতে পাই না। তো এইখানে আসলে পরে এই ধরনের ফ্যান্সি জুতোর আইটেমগুলো আপনারা নিতে পারবেন। ভ্যারাইটিস রেঞ্জ আছে, ভ্যারাইটিস সাইজ আছে, ভ্যারাইটিস দাম আছে। তো সব কিছুই বার্গেনিং হয়। আপনি আপনার সাধ্যমতো বার্গেনিং করে এখান থেকে জিনিস পছন্দ মতো কিনতে পারেন। এখানে দেখো স্টাইলিশ বেস্ট কিন্তু চশমা আমরা এখানে দেখতে পাচ্ছি। কোন স্টাইলটা আপনার লাগবে আপনি নিজে পছন্দ করে নেন। কত রকমের স্টাইল লাগবে সব এখানে পেয়ে যাবেন। এখানে এই 4টে দোকান মিলে মিনিমাম আমি ধরে নিচ্ছি 3000 পিস চশমা আছে। তার সঙ্গে মডেলও পেয়ে যাবেন হয়তো 500-এর উপরে মডেল। তো আপনার শুধু একটাই কাজ, আপনি এখানে এসে চোখে চশমাটা দিয়ে আপনার মুখের সঙ্গে দেখেন মিলটা হচ্ছে কিনা, আর পয়সা গুনুন, মাল নিয়ে চলে যান। কিরকম দাম থেকে শুরু দাদা চশমাগুলোর? 100 থেকে হাইস্ট কত বন্ধ আছে? হাইস্ট 1000-2000 যত। এখানে চশমার স্টার্টিং প্রাইস হচ্ছে 100 থেকে 1000-1200 টাকা পর্যন্ত এখানে চশমা পাবেন। ভ্যারাইটিস রেঞ্জ আছে, ভ্যারাইটিস ডিজাইন আছে। এই হংকং মার্কেটটা ঘুরতে ঘুরতে আমরা এখন চলে আসলাম এই হিন্দুস্তান টি অ্যান্ড কোং নামে এই দোকানটায়। সম্ভবত এখানে পাইকারি দামে চা বিক্রি করা হয়। তো আমার এক বন্ধু গেছে এখানে চা কিনতে, দেখে আসে এখানকার চায়ের কি দাম আছে। আপনারা কি এখানে পাইকারি দরে চা বিক্রি করেন নাকি, না হল রিটেল? শুধু রিটেল। এটা একটা চায়ের রিটেল কাউন্টার। কত টাকা থেকে শুরু আছে চায়ের কিলো? 200 থেকে 4000। তো এই দোকানটায় 200 থেকে 4000 টাকা দামের স্পেশাল চা আপনারা এই দোকানটায় পাবেন। এটাও কিন্তু এই বিধান মার্কেটেই একটা দোকান। তো আমার বন্ধু এখানে চা নিয়েছে, আমার বন্ধু এখানে 150 টাকার চা কিনেছে। আর একটা জরুরি যেটা ইনফরমেশন আমাদের মনে হয়েছে এই মার্কেটে এসে, অনলাইন পেমেন্টের ক্ষেত্রে কিন্তু অনেক সময় টাকা ট্রান্সফার কিন্তু এখানে আটকে যায়। তো আমার ক্ষেত্রেও যেটা গত বছর হয়েছিল, কোনো একটা দোকান থেকে কিছু কেনার সময় অনলাইনে টাকা দিতে গেছি, টাকাটা কিন্তু আটকে গেছে। আজকেও কিন্তু আমার এই বন্ধুর মোবাইলে হলো 150 টাকার চা কিনে অনলাইন পেমেন্ট করতে গেল, অথচ পেমেন্টটা কিন্তু প্রসেসিংয়ে আছে। টাকা কাটেনি কিন্তু হয়নি, টাকাটা ঢোকেওনি। তো লাস্ট মাস আমরা কিন্তু ওই ক্যাশ টাকা দিয়েই চাটা নিলাম। তো ক্যাশটা ক্যারি করবেন, এইখানে আসলে ক্যাশে কেনাকাটা করলেই আমার মনে হয় ভালো হবে। হ্যাঁ, এই মার্কেটে নেটের সার্ভারটা একটু ডাউন চলে, এটাই, আর কিছু কোনো ব্যাপার না। নেটের সার্ভারটা একটু ডাউন থাকে, ওর জন্য ক্যাশ টাকা দিয়ে কেনাকাটা করলেই ভালো। আর আমি কিন্তু এই গাড়িটা কিনলাম, আমি কিন্তু এই টাকাটা পেমেন্ট কিন্তু অনলাইনেই করেছি। আমারটা হয়ে গেছে। কোথাও সার্ভারের জন্য এখানে সমস্যাটা হয়। তো কেনাকাটা করুন, কোনো সমস্যা নেই। এই দেখুন আর একটা কত সুন্দর ব্যাগের দোকান, মানে এরকম ধরনের ব্যাগের দোকান আমাদের মতো ছোট গ্রাম্য এলাকায় এত ফ্যান্সি ব্যাগ কিন্তু আমরা সচরাচর দেখতে পাই না। এখানে দেখুন পরে হয় না, কত সুন্দর ফ্যান্সি একটা ব্যাগের স্টল। কিনতে হবে। এই দেখুন কত ফ্যান্সি সব ব্যাগের স্টল এখানে। মানে কি বলবো আর, এই মার্কেটে আসলে আপনি কিছু না নিয়ে বাড়ি ফিরতে পারবেন না। আপনার যদি কিছু কেনার ইচ্ছা নাও থাকে, কিন্তু এই মার্কেটে আসলে কিছু না কিছু আপনি অবশ্যই নিয়ে যাবেন। এই মার্কেটটা ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেছি একটা ছোট্ট গলির মধ্যে, কিন্তু গলি হলেও এখানে কিন্তু বেশ জমজমাট। এখন যেখানে আছি সেটা হচ্ছে ছোট্ট একটা চকলেটের দোকান, কিন্তু এখানে চকলেটের বাহার দেখলে আপনার মাথা কিন্তু ঘুরেই যাবে। কত রকমের চকলেট এখানে দেখতে পাওয়া যাচ্ছে।
কত রকমের চকলেট আমরা এ সমস্ত আমাদের মার্কেটে তো কোনোদিন দেখতেই পাই না। তো এই মার্কেটে আসলে অনেক, যেহেতু চায়নার মালপত্রের দিকে ঢোকে, এর জন্য এই সমস্ত বাজার। আর আমার সবথেকে ফেভারিট, এখানে আসলাম এই চকলেটটা খুব খাই। একটা ভুট্টার ফ্লেভার আছে চকলেটের মধ্যে, দামও বেশি না, এক একটা সিঙ্গেল পিস 2 টাকা কি 3 টাকা এরকম দাম নেয়। কালকেও আমরা কিনে খেয়েছিলাম এই চকলেটটা। আর ভ্যারাইটিস চকলেট চাইলে এখান থেকে নিয়ে নিতে পারেন। আর এদিকে আছে শাল সোয়েটারের দোকান। এদিকে সোয়েটারের প্রাইসগুলো কিন্তু কলকাতা মার্কেটের থেকে অনেক কম, ট্রাই করে দেখতে পারেন। আর উল কোয়ালিটিও কিন্তু খুব ভালো কোয়ালিটির। নানান ধরনের, এগুলোকে মেকআপের সেট বলে, নানান ধরনের আমরা সব মেকআপ ব্র্যান্ডে ডিল করি। যেমন কিছু আইটেম হয়ে গেল মার্সের আছে, সুইস বিউটির আছে, বিউটি আছে, হিলায় রোডা আছে। এখানটা দেখতে পারো যেমন মালায়ো, মার্স, সুইস বিউটি সব কিছু আইটেম পাবে। আমাদের সব ফেস সিরামের সেকশন আছে, এগুলো হেয়ার সিরামের সেকশন আছে, এখানে ফেস ওয়াশ আছে, এগুলো ফেস অ্যান্ড বডি স্ক্রাবস আছে। এই পাশে আবার যদি দেখে নাও 80+ কালার আছে নেল পলিশের, নেল পলিশ, ফাউন্ডেশনস আছে, মেকআপ ফিক্সার্স আছে। এখানে তুমি ইন্ডিয়ান সেগমেন্টে কিছু দেখতে পারবে, কিছু শেষ হয়ে গেছে, কিছু আরো আসবে। এগুলো সব বাইরের কিছু ইম্পোর্টেড সেন্ট আছে, কিছু কিছু। দোকানটা ছোট কিন্তু দোকানে কিন্তু ভরপুর কালেকশন আছে। হেয়ার ড্রায়ার, স্ট্রেটনার্স, কার্লার সব পাবে। তো একটাই কথা বলবো, হংকং মার্কেট বা শিলিগুড়ি উত্তরবঙ্গে যদি আপনারা কেউ ঘুরতে আসেন, এই মার্কেটটা কিন্তু মিস করবেন না। এই মার্কেটটাতে একবার ঘুরে যাবেন, নিত্য প্রয়োজনীয় বাড়ির জিনিস কিছু না কিছু আপনার এখান থেকে নিয়ে যেতেই পারবেন, এটাই বলো। দাদার তরফ থেকে যারা আসবে তাদের জন্য 10% অফ। আচ্ছা, এই দোকানের নাম? আমাদের দোকানের নাম হলো বিউটিবি। বিউটিবি, হংকং মার্কেটের গেট নাম্বার 1 এসে কাউকে যদি জিজ্ঞেস করো জমজ ভাইয়ের দোকান বা বিউটিবি বললেই বলতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। আসবে বা দাদা? হ্যাঁ হ্যাঁ, লাগলে তো অবশ্যই হবে। যে আমার যেটা প্রয়োজন ছিল আমার হয়ে গেছে। আমার আরো বন্ধুরা আছে কেনাকাটা করছে সব ঘুরে ঘুরে। তো সামনেই ক্রিসমাস, তো তার জন্য মার্কেটটাও সেজে উঠেছে। আর এইরকম ধরনের ছাতা, এটাও তো দেখিনি কোনোদিন। ছাতাটা কিন্তু দারুণ লাগছে। মার্কেটে আসলে নতুনত্ব কিছু না কিছু চোখে পড়বেই, এটাই হচ্ছে এই মার্কেটের বিশেষত্ব। কত সুন্দর সুন্দর মূর্তি এখানে, লাফিং বুদ্ধা। মার্কেটটা ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি এখন এই কম্বলের লাইনে। এই লাইনটায় কিন্তু প্রত্যেকটা দোকানেই কম বেশি কম্বল এর মানে কম্বল বিক্রির দোকানগুলো আমরা দেখতে পাচ্ছি। নিউ বিশ্বরূপ, আগমনী, যামিনী বস্ত্রালয়, শুভনিকা বস্ত্রালয়, এটা C27 আর বিধান মার্কেট শিলিগুড়ি। তো এই মার্কেটের এই দোকান থেকে আমরা গত বছরও এই ধরনের কি বলে এগুলোকে, কম্বল, বালাপোষ, এই ধরনের বালাপোষ বলেন বা কম্বল বলেন, এই পাতলা একদম ফিলফিলে পাতলা, কিন্তু গায়ে দিয়ে কিন্তু খুব মোটা, মানে গরম লাগে। তো এই চাদরগুলো গত বছর আমরা এখান থেকে নিয়ে গেছিলাম 500 টাকা করে। তো 1 বছর পরে এখনও দাম কমেনি, সেই 500 টাকাই আছে। তো খুবই সুন্দর, গায়ে দিলে কিন্তু আর মোটা কম্বলের দরকার পড়ে না। আর এটা খুবই হালকা একটা চাদর বা কম্বল বলতে পারেন, 500 টাকায় খুব ভালো জিনিস এটা। আমরা গত বছর এইটা 20 পিসের ওপরে নিয়ে গেছিলাম আমরা সব বন্ধুবান্ধব মিলে। এবারও অলরেডি আমাদের অনেক কেনাকাটা হয়ে গেছে। এখন এই বন্ধুটা একটা দুটো হয়তো নেবে এই কম্বল। এটা কত? এটা 1550 টাকা। এর সাথে একটা বেডশিট হবে 2 কিলো করে। এটা মানে কম্বো প্যাক আর কি, তাই তো? বেডশিট কভার দিয়ে এটার দাম আছে 1500 টাকা। কি এরকম নিবি নাকি? না না না, এইটার দাম শুধু 1500 টাকা, তাই না? 1550। আমরা খুব ভালো, রিজনেবল, মানে আর কি অল্প। আমরা তোমাদের দোকান থেকে গত বছরও নিয়ে গেছি। 50 টাকা লাভে এগুলো ব্ল্যাঙ্কেট দিয়ে দিই। তো এখানে অনেক রকমের সম্ভার আছে, নানান ধরনের কালার সেটিং, নানান ধরনের মাল আছে, দেখে দাম দর করে নিয়ে যাবেন। মানে নতুনত্ব জিনিসগুলো এইসব মার্কেটে পাওয়া যায়। মানে এই যে এই সমস্ত ব্ল্যাঙ্কেটগুলো আমাদের কলকাতার সাইডে কিন্তু খুব একটা নেই, তাই না? খুঁজতে লাগে, আছে, খুঁজতে লাগে, কিন্তু এখানে আসলে পরে নতুনত্ব জিনিসগুলো আগে পাওয়া যায় এই মার্কেটে। এর জন্য তো এটার নাম বিধান মার্কেট। হ্যাঁ, সবাই আসে। সবাই আসে।
আমরা পাশেই আর একটা কম্বলের দোকানে ঢুকেছি। এখানে কিন্তু এই কম্বলগুলো আমাদের কিন্তু আরো ভালো লাগছে। ওই যে কম্বলটা ওই দোকানে দেখালাম, একই কম্বল, একই, গতবার আমরা এই কম্বলগুলো নিয়ে গেছিলাম 500 টাকা করে। এই বছর কিন্তু এখানে 100 টাকা করে কম বলছে, 400 টাকা করে বলছে এই কম্বলটা। আমার বন্ধু এই কম্বলটা একটা নিল, আর একটা বেচেছে ওইটা। তাও প্রত্যেকটা কালারই খুব সুন্দর সুন্দর কালার দেখাচ্ছে এখানে। এইটা নিয়েছে তাই না? এইটা নিয়েছে একটা 400 টাকার না? 400 টাকার। একটা লেন্থ খুলে দেখাও তো কতটা আছে। আপনাদের মেয়ে ছেলে ছুটি করবে না, চুলকাবে। দুজনের হয়ে যাবে, কালার কোনটা দিব? ডবল। এই হচ্ছে ফুল সাইজ কম্বল, আপনি কোথায় নেবেন? একদম খুব লাইট ওয়েট এই কম্বলগুলো। 2-3 জনের আরামসে হয়ে যাবে যা কম্বল আছে। দামও বেশি না, 400 টাকা। গতবার আমরা এগুলোই নিয়ে গেছিলাম, 500 টাকা ছিল গতবার। এবছর 100 টাকা কম বলছে, মানে কম হয়েছে দামগুলো। কলকাতা মার্কেটে এগুলো 600-700 টাকা করে চলে। ভালো প্যাকেট দিই। কত দাম হয়ে গেছে জানেন? দাদা বলে দেবে। যদি বাজে প্যাকেট দিই, তো এখনো দামাদামি হবে, দাম দর একটু হয় এখানে। দিবেন না এখানে।